তো কেন প্রোগ্রাম হয় সেটা তোমাদের জানতে হবে এবং বলতে হবে যে কাঞ্চননগর ডিএন দাসে বিভিন্ন প্রোগ্রাম হয় এই কারণে যে নতুন এডুকেশন পলিসি শিক্ষানীতিতে আমাদের মতো আর চাকরি থাকবে না বললেই হয়। প্রত্যেককে এমন লিডার তৈরি করতে হবে, ক্লাসে পড়াতে গেলে আমাকে টিচার হিসাবে পড়াবার জন্য লিডার তৈরি করতে হবে, লিডার হতে হবে, না হলে তো চুপ করানো যাবে না সবাইকে। সবাই চুপ যদি না করে আমি পড়াতে পারবো? পারবো না। রাস্তায় আমি কাজ করাচ্ছি, সেখানে লেবার নিয়ে আমার কাজ করাতে হবে, তো সেখানে কাজকর্ম করার জন্য আমাকে লিডার হতে হবে, না হলে তাদের মনের অবস্থা, তাদেরকে কি বলে কাজ করানো যাবে সেগুলো করতে পারবো না। স্কুলে আজকে প্রোগ্রাম আছে, স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেখানে যদি তোমরা গোলমাল করো, কথা বলো, তাহলে কি হবে না, প্রোগ্রামটা ভালো হবে না। তো সেখানেও চুপ করাবার জন্য আমাদের লিডার হতে হবে। ক্লাস মনিটর যে তোমরা হও, মনিটরে যদি ভালো গুণ না থাকে, লিডারশিপ দেওয়ার গুণ না থাকে, তাহলে কি হবে না, তোমরা ক্লাসে গোলমাল করবে। টিচার আসা যাওয়ার মাঝে যে সময়টা থাকে, তাহলে যাই কাজ করতে যাও না কেন লিডার হওয়া দরকার। এছাড়া তোমরা কাঞ্চননগরে বৃদ্ধাশ্রম দেখলে হচ্ছে কেন? আগে তো বৃদ্ধাশ্রম দরকার হতো না, এখন কেন দরকার হচ্ছে না? আমরা এখন একজন কি দুজন, অর্থাৎ ভাই বোন একটি কি বা দুটি, আমরা প্রত্যেকের ছেলে মেয়ে, তাহলে আমাদের বয়স্ক মানুষ তারা কি করবে? আমি ভালো লেখাপড়া শিখলাম, বাইরে চলে গেলাম পড়তে বা কাজ করতে, বাবা মা একা পড়ে থাকবে, তাহলে তার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এবং আমাদের মধ্যে যেহেতু একা একা বড় হচ্ছি, যাতে সোশ্যাল অ্যাটিটিউড বা সামাজিক অ্যাটিটিউড আমাদের মধ্যে তৈরি হয়, সেই জন্য কি হচ্ছে না, আমাদের বিভিন্ন অনুষ্ঠান করতে হচ্ছে যাতে তোমরা শিখতে পারো। তো তোমরা অন্তত এই বার্তাটা দেবে যে আমাদের স্কুলেই নতুন নতুন কি খাদ্য মেলা বলো, যেটা প্রথম আমাদের স্কুল এই মেলাটা তৈরি করেছে, কি নিউট্রিশনাল গার্ডেন বলো, আগে ওখানে ছিল, তোমরাই প্রথম তৈরি করেছিলে। হোল স্কুল বিল্ডিং অ্যাজ এ লার্নিং মেটেরিয়াল, সমস্ত স্কুল বিল্ডিংয়ের প্রতিটা কোণ লেখা ছিল কোথায় কি করতে হবে, কিভাবে হাত ধুতে হবে, সমস্তটা। এখন তৃতীয়বার রং হয়েছে বলে ওগুলো ঢাকা পড়ে গেছে। স্কুলের যে প্রথমেই দেখবে বাঁদিকে একটা রুট চার্ট ছিল, স্কুলে কোথায় কি আছে, তো সেইগুলো তোমরাই প্রথম দেখিয়েছিলে। প্রত্যেকে লিডারশিপ কোয়ালিটি না থাকলে দেখাতে পারবে না, তোমাদের স্কুলই দেখাতে পেরেছে। আমাদের স্কুলই আইডিয়া বোর্ড বলো, আইডিয়া বক্স বলো বা বায়োডাইভার্সিটি বক্স, দেখবে স্কুলে স্টাম্প রুমের বাঁদিকে আছে। তাহলে এই যে বিষয়গুলো, লিডার না হলে লিডার করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, যাতে তোমাদের কেউ নাচে এক্সপার্ট, কেউ গানে এক্সপার্ট, কেউ আঁকাতে এক্সপার্ট, কেউ কথা বলাতে এক্সপার্ট। তার মানে দীপ্তবাবুর বিতর্ক প্রতিযোগিতার জন্য তাদেরকে আমরা সিলেকশন করব। কেউ এমন কথা বলে, মিথ্যা কথাকে সত্যি করে রিপ্রেজেন্ট করে, তাকে নাটকে সিলেকশন করা হয়, সেই রকম স্টুডেন্টদেরকে যে নাটক করতে পারবে। ঠিক আছে? তো সেই জন্য তোমরা বলবে যে আমাদের স্কুলই একমাত্র বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিজ্ঞানের থেকে শুরু করে সমস্ত রকম, যে এরকম চাকরি থাকবে না, আমরা প্রত্যেকেই স্বাবলম্বী হব এবং নতুন নতুন আইডিয়া দিয়ে আমরা নিজেদের জীবন এবং জীবিকা চালাব। সেই জন্য এই স্কুলে এত অনুষ্ঠান হয়। এবং নতুন শিক্ষানীতির সঙ্গে যদি আমরা নিজেদের খাপ খাওয়াতে না পারি, আমরা পিছিয়ে পড়ব। যেমন অটল ইনোভেশন হাব তৈরি করার জন্য তোমাদের খেলতে বলেছিলাম, খেলার ছলে বিজ্ঞান, কিন্তু নেপালি পাড়ায় হিন্দি হাই স্কুল প্রথম হয়ে না দ্বিতীয় হয়েছে, জেলা স্কুল বোধহয় প্রথম হয়েছে, তারা 20 লাখ টাকা পেল, যেটা আমরা এখনো পর্যন্ত পাইনি। ওই অ্যাপটা এখনো আছে, আমরা যদি খেলি আমরা সে সুযোগ পেতে পারি। তাহলে এই যে বিষয়গুলো সমস্তটাই সায়েন্স এবং টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান এবং টেকনোলজি যেটা রয়েছে, বাংলাটা আসছে না এই মুহূর্তে, প্রযুক্তি, বিজ্ঞান এবং প্রযুক্তিকে কেন্দ্র করে সমস্ত সংস্কৃত যারা আছে, 7-এ দেখেছো কিভাবে বর্ণের মিল আছে, বাংলাতে দেখেছো সমাজে কিভাবে মিল হচ্ছে, ইংরেজিও দেখেছো একটা নির্দিষ্ট নিয়ম আছে, সমস্ত বিষয়ে একটা টেকনোলজি আছে, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে,
ইতিহাস হতে পারে, সেই টেকনোলজিকে ইউজ করে আমরা নতুন যে শিক্ষানীতি সেটাতে আমরা উদ্ভাবনী শক্তিকে যদি আমরা এবং স্কিলকে যদি দক্ষতাকে যদি কাজে লাগাতে চাই, বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আমরা পারবো না। কি বাগান করাই বলো, কি খেলাধুলাই বলো, সেই জন্য অনুষ্ঠান করাচ্ছি। এই বার্তাটা তোমরা দেবে এবং স্কুলে ভর্তি হচ্ছে কারো যদি একদম পয়সা না থাকে স্কুলে পাঠিয়ে দেবে, আমার সঙ্গে দেখা করে যাবে। কেউ যেন পয়সার অভাবে যেন পড়তে না পারে, এই রকম কোনো স্টুডেন্ট না থাকে। বোঝাতে পারলাম? তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে আজকে অনুষ্ঠান থেকে শিক্ষা নেওয়া, চুপ করে থাকা, কেননা জায়গা কম, এটাও একটা শিক্ষা। এবং দ্বিতীয় বার্তা হচ্ছে ভর্তি হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার জন্য, এবং স্কুলে বিএন দাসের মতো টিচার বা স্টাফ, টোটাল টিচিং নন টিচিং সমস্ত স্টাফ কোনো স্কুলে এই এলাকায় নাই। সেই বার্তাটা তোমরা দেবে এবং দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে এই স্কুলে ভর্তি হলে তারা ভালো রেজাল্ট করবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, আস্তে আস্তে যাবে।